অদ্ভুত, তাই না? দুনিয়াতে আসছি একা, আর যেতেও হবে একা। এটাই বাস্তব। আসলে আমরা দুনিয়াতে এই জন্য আসি নাই, আর আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাঠায় নাই যে বান্দা তুমি দুনিয়াতে যাইবা, ব্যবসা বাণিজ্য করবা, সংসার করবা। তো এখানে শেষ নয়। তুমি সংসার করবা, ব্যবসা বাণিজ্য করবা, কিন্তু বান্দা তুমি আমাকে কেন ভুলে যাও? 5 ওয়াক্ত নামাজ পড়ো না, রোজা রাখো না, আমল করো না, দুনিয়ার মোহে পড়ে তুমি আমাকে ভুলে গেছো? তুমি তো একবার ভেবে দেখো না বান্দা, যে তুমি একদিন মারা যাইবা, তোমার সাথে কেউ যাবে না। আপনার প্রিয় বন্ধুকে একবার বলুন তো যে আমি যখন মারা যাব তুমি আমার কবরে থাকো একদিন। না, কখনো থাকবে না। আরে আপনার মাকে বলুন না, মাও থাকবে না। আপনার যত কাছের লোক হোক না কেন, হোক বা আপনার স্ত্রী, কেউ থাকবে না আপনার সাথে, কবরও থাকবে না, আপনার হাতে কেউ যাইবেও না। আরে আপনি এখন মারা যান, দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাকে ঘর থেকে বের করে দিবে, আপনাকে কবর রেখে আসবে তারা, আপনার হাতে কেউ যাবে না। সুতরাং দুনিয়ার মায়া ত্যাগ করুন, আখিরাতকে ভাবুন, আল্লাহকে ডাকুন, একা একা থাকতে শিখুন। একা থাকার মধ্যে অনেক শান্তি আছে। নামাজ কালাম করুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর ইবাদত করুন। আর ওই সকল বন্ধু বান্ধব ত্যাগ করুন যাদের সাথে চললে আপনি আল্লাহকে ভুলে যান, আখিরাতকে ভুলে যান। তাদের কথা বাদ দিন, এসব বন্ধু বান্ধব ত্যাগ করুন। আরে দুনিয়া, আরে এই দুনিয়া আপনাকে আমাকে একদিন লাথি মেরে বের করে দিবে। সুতরাং দুনিয়ার কথা বাদ দিন। আমি আপনি সবাই মারা যাব, কেউ থাকবে না এই দুনিয়াতে, কেউ থাকবে না। সুতরাং জীবনটা খুব ছোট, খুব ছোট জীবনটা। এই ছোট্ট জীবনে আমরা কত কিছু করে ফেলি, তাই না? অনেক কিছু করে ফেলি। হ্যাঁ, আমরা তো একবার ভাবি না যে আমাকে মরতে হবে, আপনাকে মরতে হবে। কেন? দুনিয়া আমাকে আপনাকে ভুলেই দিচ্ছে তোমাকে মরতে হবে। আমি যে মরবো, আপনি যে মরবেন, এটা দুনিয়া আমাদেরকে ভুলেই দিচ্ছে। সুতরাং দুনিয়ার মায়া ত্যাগ করুন, আখিরাতকে ভাবুন, আল্লাহকে ডাকুন। যাদের কষ্ট আছে তারা একবার ভাবুন তো যে আপনি যখন কবরে যাবেন তখন আপনার কোনো আমল থাকবে না, নামাজ কালাম থাকবে না, আল্লাহকে আপনি সাথী বানাইতে পারলেন না, নামাজকে সাথী বানাইতে পারলেন না, কোরআনকে সাথী বানাইতে পারলেন না, তখন আপনার কেমন লাগবে একবার ভেবে দেখেছেন? এই জন্য দুনিয়ার মধ্যে আপনি ভাববেন না আপনি একা আছেন। সুতরাং আল্লাহকে ডাকুন, কোরআনকে আপনার সাথী বানান, নামাজকে আপনার বন্ধু বান্ধব বানান, নামাজকে আপনার বন্ধু বানান। আমল করুন বেশি বেশি, তাহলে দেখবেন মরার পরে আপনার শান্তির শেষ নেই, জান্নাতে যাবেন। যদি মনে করেন যে দুনিয়াতে আমার কেউ নাই, আমি একা, বন্ধু বান্ধব নাই, মা বাবা থাকতেও নাই, এরকম যদি ভাবেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেছেন। আরে আপনি একবার ভাবুন, দুনিয়াতে আপনি একাই আসছেন, একাই যেতে হবে, তাহলে কিসের বন্ধু বান্ধব, কিসের মা বাবা? আমি আপনাকে বলছি না যে মা বাবা ত্যাগ করুন, মা বাবা তো লাগবেই। মা বাবা পায়ের নিচে বেস্ট, কিন্তু এরকম না যে আপনার মা বাবা যদি বলে যে তুমি নামাজ পড়ো না,
রোজা রাখা দরকার নাই, ওইরকম বাপ মা আপনারও দরকার নেই। যে বাপ মা আপনাকে বলবে নামাজ পড়া দরকার নাই, রোজা রাখা দরকার নাই, তাহাজ্জুদ করা দরকার নাই, দিনের কাজ করা দরকার নাই, ওইরকম বাপ মা বাদ দিন। এরকম বাপ মা বাদ দিন। আল্লাহকে ডাকুন, নামাজ পড়ুন, রোজা রাখুন। সুতরাং নিজেকে একা মনে করবেন না, আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহকে আপন করে নিন, আল্লাহর ইবাদতবন্দি করেন। আল্লাহ তাআলা আপনাকে যেভাবে চলতে বলছে ওইভাবে চলেন, ইনশাআল্লাহ দেখবেন সব ঠিক হয়ে যাবে, আপনাকে আর একা লাগবে না।